মক্কায় তখন মুসলিমরা ছিল একেবারেই অল্প। তারা ছিল দুর্বল, নির্যাতিত, যে কারণে প্রকাশ্যে কোরআন পাঠ করা দূরে থাক, একটা আয়াতও কেউ জনসম্মুখে উচ্চারণ করতে পারত না। একদিন সাহাবীরা নিজেদের মধ্যে এ ব্যাপারে কথা বলছিলেন। তারা বললেন, পবিত্র কোরআনের বাণী যদি আমরা কুরাইশদেরকে শোনাতে পারতাম তাহলে নিশ্চয়ই অনেকেই ইসলাম গ্রহণ করত, কিন্তু এমন কে আছে যে সাহস করে কাবার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে কোরআন পাঠ করবে? সাহাবীরা জানতেন এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, কারণ কাবার পাশেই বসে থাকত অত্যাচারী কুরাইশ নেতারা। এই অবস্থায় সবাই যখন নিশ্চুপ, ঠিক তখন এগিয়ে আসেন একজন দরিদ্র ক্ষীণদেহী যুবক। তিনি কুরাইশদের বড় কোনো গোত্রের নেতা ছিলেন না, কিংবা তার পিতাও কোনো গোত্রপতি ছিল না, বরং ইসলাম গ্রহণের আগে তিনি সামান্য রাখালের কাজ করতেন। যুবকটি সাহস করে বললেন, আমি যাব কাবার সামনে আর সবার সামনে আল্লাহর কালাম পাঠ করব। সাহাবীরা তো ভয় পেয়ে গেলেন। তারা বললেন, আমরা তোমার জীবনের আশঙ্কা করছি, তোমার তো এমন কোনো গোত্র নেই যারা তোমাকে রক্ষা করবে। তিনি বললেন, আল্লাহই আমাকে রক্ষা করবেন। অতঃপর তিনি কাবার নিকটে গেলেন। মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে মক্কার বুক কাঁপিয়ে তিনি পাঠ করতে লাগলেন পবিত্র কোরআনের আয়াত, আর রহমান আল্লামাল কোরআন। কুরাইশ নেতারা প্রথমে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এরপর তারা দল বেঁধে ছুটে আসলো। তাদের নেতৃত্বে ছিল আবু জাহেল। সে হাতে থাকা চাবুক দিয়ে ওই যুবক সাহাবীকে আঘাত করে বলল, সামান্য রাখাল হয়ে তোর এত বড় স্পর্ধা! সে তাকে আঘাত করতে করতে তার মুখটা রক্তাক্ত করে দিল। সেদিন মক্কার মাটিতে যে রাখালকে পিটিয়ে আবু জাহেল রক্তাক্ত করেছিল, কে জানত একদিন সেই রাখালের হাতেই তার মৃত্যু হবে? কে জানত যে ক্ষীণদেহ যুবককে সে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সেই যুবকই একদিন তার বুকের উপর পা রেখে তার মাথাটা আলাদা করে দেবে? হ্যাঁ, প্রকৃতির প্রতিশোধ এমনই নির্মম। একদিন এই রাখাল সাহাবী আবু জাহেলের মুন্ডুপাত করেছিল। তবে ইতিহাস তাকে কেবল আবু জাহেলের ঘাতক হিসেবে নয়, বরং ইসলামের একজন সত্যিকার দায়ী হিসেবে, কোরআনের একজন উচ্চ মার্গের শিক্ষক হিসেবে স্মরণে রেখেছে। তিনি ছিলেন পবিত্র কোরআনের ব্যাপারে অতুলনীয় পাণ্ডিত্যের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যার প্রশংসা করেছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন কুরাইশ বংশের সন্তান। তবে তার গোত্র কুরাইশদের মধ্যে খুব বেশি প্রভাবশালী ছিল না, আর তার পারিবারিক অবস্থাও খুব একটা সচ্ছল ছিল না। সংসার চালানোর জন্য তাকে উদয়াস্ত পরিশ্রম করতে হতো। কুরাইশ বংশে উকবা ইবনে আবু মুতিম নামে একজন ধনী সর্দার ছিল। লোকটি আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিজের রাখাল হিসেবে নিয়োগ দেয়। ইবনে মাসউদ তার একপাল ছাগল নিয়ে মক্কার গিরিপথগুলোতে সারা দিন চড়িয়ে বেড়াতেন, আর সন্ধ্যার সময় সেগুলো মালিকের হাতে বুঝিয়ে দিয়ে ঘরে ফিরে আসতেন। অন্যান্য দিনের মতো সেদিনও আব্দুল্লাহ ইবনে মাসউদ গিরিপথে ছাগল চড়াচ্ছিলেন। হঠাৎ দুজন বয়স্ক লোককে আসতে দেখা গেল, যাদের চেহারায় ছিল আত্মমর্যাদার ছাপ। তবে দুজনেই ছিলেন খুবই পরিশ্রান্ত এবং তৃষ্ণার্ত। তারা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হে বৎস, এই ছাগলগুলো থেকে কিছু দুধ দুইয়ে আমাদেরকে খেতে দাও। দেখতেই পাচ্ছ আমরা কতটা তৃষ্ণার্ত। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই কাজ আমি কি করে করব? ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি কেবল তাদের রাখাল ও আমানতদার। আগত মুরব্বীরা তার এই আমানতদারিতায় বেশ খুশি হলেন। তাদের একজন বললেন, ঠিক আছে, আমার কাছে এমন একটি ছাগি নিয়ে আসো যে কখনো পাঠার সংস্পর্শে যায়নি, অর্থাৎ গর্ভ ধারণ করেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিকটেই একটি ছোট্ট ছাগির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। লোকটি এগিয়ে যেয়ে ওই ছাগিটিকে ধরে ফেললেন এবং বিসমিল্লাহ বলে তার ওলানে হাত দিলেন।
অবাক বিস্ময়ের সাথে কিশোর আবদুল্লাহ ইবনে মাসুদ দেখলেন যে ছাগিটি কখনো গর্ভ ধারণ করেনি তার ওলান ধীরে ধীরে ফুলে উঠছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণ দুধ বের হচ্ছে। অতঃপর আগত দুই ব্যক্তি তৃপ্তি সহকারে দুধ পান করলেন এবং আবদুল্লাহ ইবনে মাসুদও তাদের সাথে যোগ দিলেন। দুধ পান শেষে ছাগিটির ওলান আগের মতো চুপসে গেল। ইসলামের সাথে আবদুল্লাহ ইবনে মাসুদের পরিচিতির এটাই ছিল প্রথম কাহিনী। আর যে মহাপুণ্যবান মানুষটির দ্বারা এই অলৌকিক ঘটনাটি ঘটেছিল তিনি আর কেউ নন, স্বয়ং আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সঙ্গী যিনি তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনার কিছুদিন পরেই আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি নিজেকে রাসূলুল্লাহর সেবায় উৎসর্গ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। আল্লাহ নবীও তাকে নিজের খাদেম হিসেবে গ্রহণ করেন। সেই দিন থেকে এই সৌভাগ্যবান বালক ছাগলের রাখালি ছেড়ে সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মানুষের খাদেমে পরিণত হন। আবদুল্লাহ ইবনে মাসুদ ছায়ার মতো নিজের মনিবকে অনুসরণ করেন, সফরে কিংবা ইকামতে, গৃহের ভেতরে বা বাইরে, সব সময় তিনি তার সাথে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লে সময় মতো তাকে তিনি জাগিয়ে দিতেন। বাইরে যাবার সময় জুতো পরিয়ে দিতেন, ঘরে প্রবেশের সময় জুতো খুলে দিতেন এবং তার লাঠি ও মিসওয়াক বহন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন ইচ্ছা তার কামরায় প্রবেশ করার এবং কোনো প্রকার সংকোচ না করে তার সকল বিষয়ে অবগত হওয়ার অনুমতি দিয়েছিলেন। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদ রাসূলুল্লাহর শিক্ষালয়ে শিক্ষা লাভ করেন। তাই সাহাবীদের মধ্যে যারা কোরআনের সবচেয়ে ভালো পাঠক, তার ভাব ও অর্থের সবচেয়ে বেশি সমজদার এবং আল্লাহর আইন ও বিধিবিধানের ব্যাপারে সবচেয়ে বেশি অভিজ্ঞ তিনি ছিলেন তাদেরই একজন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন। এ সময় এক ব্যক্তি এসে বলল, আমিরুল মুমিনিন, আমি কুফা থেকে এসেছি। সেখানে আমি দেখলাম এক ব্যক্তি নিজের স্মৃতি থেকেই মানুষকে কোরআন শেখাচ্ছে। একথা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা রাগান্বিত হলেন যে সচরাচর তাকে এতটা রাগ করতে দেখা যায় না। তিনি বললেন, কে সেই ব্যক্তি? উত্তর আসলো, আবদুল্লাহ ইবনে মাসুদ। জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যে অবস্থা হয়, ইবনে মাসুদের নাম শুনে খলিফা ওমরের সেই অবস্থা হলো। তিনি বললেন, তোমার ধ্বংস হোক। আল্লাহর কসম, এই কাজের জন্য তার চেয়ে অধিক যোগ্য কোনো ব্যক্তি বেঁচে আছে কিনা আমি জানি না। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল একজন ভালো কারি বা আলেম ছিলেন তা নয়, সেই সাথে তিনি ছিলেন একজন কর্মঠ ও বিচক্ষণ ব্যক্তি এবং কঠিন বিপদের মুহূর্তে অগ্রগামী মুজাহিদ। তার জন্য এই গৌরবটুকুই যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তিনি প্রথম মুসলিম যিনি প্রকাশ্যে জনসম্মুখে উচ্চকণ্ঠে পবিত্র কোরআন পাঠ করেছিলেন। ওই যে আমরা শুরুতে যে গল্পটা বলেছি, কাবার সামনে মাকামে ইব্রাহিমের সেই ঘটনা। সেদিন কোরাইশরা তাকে নির্দয়ভাবে মারধর করেছিল। তিনি রক্তাক্ত অবস্থায় নিজের সঙ্গীদের কাছে ফিরে আসলে তারা বলেছিল, আমরা এরই আশঙ্কা করেছিলাম। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহর শত্রুরা এখন আমার কাছে অতি তুচ্ছ। আপনারা চাইলে আগামীকাল আমি আবারও সেখানে যাব এবং তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করব। তবে অন্য সাহাবীরা তাতে রাজি হননি। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মক্কায় নানাভাবে অত্যাচারের শিকার হন। এ সময় তিনি ছিলেন টগবগে তরুণ, যে কারণে আবু জাহেলের মতো অত্যাচারীদেরকে তিনি পরোয়া করতেন না। সাহস করে অনেক সময় অনেক কথা তিনি বলে ফেলতেন, ফলে মাঝে মধ্যেই তাকে কোরাইশদের লাঞ্ছনার শিকার হতে হতো। আবিসিনিয়ায় হিজরতের সিদ্ধান্ত হলে সেখানে 2 বার হিজরত করেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে তিনি মক্কায় ফিরে আসেন। মদিনায় হিজরতের সিদ্ধান্ত হলে নিজের ভিটে মাটির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে
অন্য সাহাবীদের মতো তিনিও চিরদিনের জন্য মক্কা ছেড়ে চলে যান। মদিনায় তিনি প্রখ্যাত আনসার সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে অতিথি হন এবং আল্লাহর নবী তাদের দুজনের মধ্যে দ্বীনী ভাইয়ের সম্পর্ক স্থাপন করে দেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর নিকটে নিজের ঘরের পাশে আব্দুল্লাহ ইবনে মাসুদকে একখণ্ড জমি দান করেন। তিনি সেখানেই ঘর তুলে বসবাস শুরু করেন। রাসূলুল্লাহর সাথে সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন ইবনে মাসুদ। এর মধ্যে বদরের যুদ্ধে তার একটি ঘটনা অবিস্মরণীয় হয়ে আছে। সেই যুদ্ধে দুজন আনসার তরুণ আবু জাহেলকে ভীষণভাবে ঘায়েল করে। তারা মনে করে আবু জাহেল মারা গিয়েছে। এরপর তারা রাসূলুল্লাহর কাছে এসে এই খবর দেয়। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বলেন, কেউ দেখে আসো আবু জাহেলের এখন কি অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খবর নিতে বের হন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তিনি আবু জাহেলকে মাটিতে পড়ে থাকতে দেখেন, কিন্তু লোকটির কই মাছের প্রাণ তখনও বের হয়নি। আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু জাহেলের দাড়ি মুষ্টি করে চেপে ধরে বললেন, হে আল্লাহর শত্রু, আল্লাহ কি তোমাকে লাঞ্ছিত করেননি? আবু জাহেল বলে, তুমি কি এমন কাউকে হত্যা করেছ যে আমার চেয়ে বেশি সম্মানিত? অতঃপর আবু জাহেল জানতে চায়, আমাকে বলো তো যুদ্ধের ফলাফল কি? আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, আল্লাহ ও তার রাসূল জয়ী হয়েছেন। আবু জাহেল তখন তাকে তাচ্ছিল্য করে বলে, হে নিচু জাতের রাখাল, তুমি তো দেখছি অনেক উঁচুতে উঠে গেছ। অতঃপর আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের মাথাটা আলাদা করে দেন। রাসূলুল্লাহর জীবদ্দশায় পরবর্তী অভিযানগুলোতেও তিনি অংশগ্রহণ করেন এবং তার ওফাতের পরেও চলতে থাকে দ্বীনের পথে ইবনে মাসুদের এই সংগ্রাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রিদ্দার যুদ্ধসমূহে তিনি মুসলিম বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শাম বিজয়ে তিনি অংশগ্রহণ করেন। বিশেষভাবে ইয়ারমুকের যুদ্ধে তার নাম পাওয়া যায়, যেখানে তিনি যুদ্ধ সম্পদের দায়িত্বে ছিলেন। এরপর তার জীবনের বড় অধ্যায় হয়ে ওঠে ইরাকের কুফা নগরী, যেখানে তিনি কোরআন, ফিকহ, বিচার ও বাইতুল মালের দায়িত্ব পালন করেন। কুফার জনগণের কাছে তিনি খুবই জনপ্রিয় হয়ে ওঠেন এবং একজন সর্বজন বিদিত কোরআনের শিক্ষক হয়ে ওঠেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর আসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। এ সময় কিছু কিছু বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মত পার্থক্য তৈরি হয়। বিষয়টি যেন বড় কোনো জটিলতার দিকে না আগায়, সেজন্য খলিফা তাকে মদিনায় চলে আসার নির্দেশ দেন। কুফার জনগণ তখন ইবনে মাসুদের কাছে ভিড় করতে থাকে। তারা বলে, আপনি আমাদের কাছে থাকুন, আমরা আপনাকে রক্ষা করব। আব্দুল্লাহ ইবনে মাসুদ তখন বলেন, তিনি তো আমার খলিফা, আমার উপর তার অধিকার রয়েছে। আমি আশঙ্কা করছি আগামী দিনে কিছু ফিতনা আসবে, আর আমি চাই না আমি প্রথম সেই ফিতনার দরজা খুলে দেই। অতঃপর কুফাবাসীকে চোখের জলে বিদায় দিয়ে তিনি নিজের পরিবার পরিজন নিয়ে রওনা হয়ে যান। মরুভূমির রাবাদা নামক স্থানে এসে এই কাফেলা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। এটা ছিল মরুভূমির এক নির্জন জায়গা, যেখানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে নিয়ে একাকী বসবাস করতেন। তিনি খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অভিমান করে এই নিঃসঙ্গ জীবনযাপন বেছে নিয়েছিলেন। কুফা থেকে আগত কাফেলাটি এখানে পৌঁছানোর পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফনে অংশ নেন এবং জানাজার নামাজে ইমামতি করেন। অতঃপর তিনি মদিনায় আসেন। মদিনায় আসার পরপর আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে থাকে এবং তিনি অন্তিম মুহূর্তে পা রাখেন। এটা ছিল হিজরি ৩২ সালের কথা। মুমূর্ষু আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এ সময় তাদের দুজনের মধ্যে যে কথা হয় তা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। খলিফা তার কাছে জানতে চান, আপনার কি কোনো অভিযোগ আছে? খলিফা হয়তো আশঙ্কা করেছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ হয়তো তার বিরুদ্ধেই অভিযোগ করবেন, কিন্তু তিনি খলিফার বিরুদ্ধে কোনো কথা উচ্চারণ না করে বরং এটা বললেন যে আমার সমস্ত অভিযোগ আমারই পাপের বিরুদ্ধে। খলিফা জানতে চান, আপনার কি কোনো চাওয়া আছে? ইবনে মাসুদ বলেন, আমার রবের করুণা ব্যতীত আর কিছুই চাওয়ার নেই। খলিফা বলেন, আপনি অনেক বছর আপনার ভাতা নিচ্ছেন না, আমি কি আপনার বকেয়া ভাতা পরিশোধ করার নির্দেশ দেব? তিনি বলেন, সেগুলোর আমার কোনো প্রয়োজন নেই। খলিফা বলেন, আপনার মৃত্যুর পর আপনার কন্যাদের তো এগুলোর প্রয়োজন হতে পারে। ইবনে মাসুদ বলেন, আপনি কি আমাদের কন্যাদের দারিদ্র্যের ব্যাপারে ভয় পাচ্ছেন? আমি তাদেরকে বলে দিয়েছি তারা যেন প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, কারণ আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে তাকে কখনো দারিদ্র্য স্পর্শ করবে না। অতঃপর দিন শেষে রাত্রি নেমে আসে, মদিনার আকাশে নেমে আসে অন্ধকার। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলিত হন তার শ্রেষ্ঠতম বন্ধুর সাথে। জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। একদিন যে কণ্ঠ কোরাইশ নেতাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে কাবা চত্বরে কোরআনের বাণী উচ্চারণ করেছিল, সেই কণ্ঠেই মৃত্যুর আগে উচ্চারিত হয়েছিল, আমার রবের করুণা ব্যতীত আমার আর কিছু চাওয়ার নেই। আল্লাহ তাআলা আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।